আসসালামু আলাইকুম। আমরা মৌলভী সাহেবেরা যে সব বলে, আলেমেরা যে বলে, এবং তারা কোরআন শরীফ থেকে, হাদিস থেকে তারা আগে শিখেছে, পড়েছে, বড় বড় মুহাদ্দিসের কাছ থেকে লেখাপড়া শিখে আসার পরে আমাদের কাছে তারা সে বার্তাকালাপ পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ, এসব ভালো জিনিস, প্রয়োজন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেগুলো নবী সাহেবকে স্মরণ করব, যেসব বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেসব জিনিসগুলো আমরা তাকে অনুসরণ করে করার চেষ্টা করব। এইগুলো সব কিন্তু হাদিসে রয়েছে। এবার দেখুন, চলুন, আপনি জাকাত দেওয়ার মতন আপনার ক্ষমতা হয়ে গেছে, জাকাত আপনার ফরজ হয়ে গেছে, আপনাকে জাকাত দিতে হবে। এটা কোরআন মাজিদে কিন্তু আছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন। আপনি বিয়ে করতে যাবেন, বিয়েতে আপনাকে মোহর দিতে হবে, এটা হাদিস নয়, একদম সরাসরি কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে কিছু কিছু আপনি কোরআন থেকেই পেয়ে যাচ্ছেন, আর কিছু কিছু যেটা কিছু শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়ে যাচ্ছি। তাহলে কিছু তো না কিছু তো আছে, হয় কোরআন মাজিদে আছে, নাহলে হাদিসে আছে, সেইগুলা আমাদেরকে মানতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমাদেরকে একটা ভাবার বিষয় যে যেটা নবী সাহেব করেনি সেটা যদি আমরা করি, সেটা ভালো কাজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, সেটা যদি আমরা করি, কোনো আলেম বলছে না করা যাবে না, কোনো আলেম বলছে ভালো কাজ হলে করা যায়, তবে করা যাবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো উজু করতে গিয়ে শুধু মুখে বলেছেন বিসমিল্লাহ। এখন কোনো আলেম বলছে শুধু বিসমিল্লাহ বলাটা সঠিক, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বলবেন না। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন ততটুকু আমাদেরকে করার আদেশ দিয়ে গেছেন। বাকিটা আসল ফরজগুলো আমরা কোরআন মাজিদ থেকে পেয়ে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আমরা একটা জিনিস কোথাও পাচ্ছি না, হাদিসও পাচ্ছি না, কোরআন মাজিদও পাচ্ছি না। সেটা নিয়ে কি করব? আর আপনারা ভাই করবেন কি? এমন কি জিনিস আছে যে কোরআন মাজিদও নাই, হাদিসও নাই? প্রতিটা জিনিসই আপনি পেয়ে যাবেন। আপনার জীবনে যা যা প্রয়োজন কোরআন মাজিদে পেয়ে যাবেন, না হলে হাদিসে পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস পাচ্ছি না, সেটা কোরআন মাজিদে পাচ্ছি না, হাদিসেও পাচ্ছি না। এখন এই বিষয়টা নিয়ে কি করা যায়? এবং কোনো সাহাবা বলেও যায়নি, কোনো হাদিসে লিখেই যায়নি। সাহাবার পরে যারা ছিল তারাও কিন্তু লিখে যায়নি। সেটা কি জানেন? সেটা হচ্ছে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, মসজিদে থাকবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, তিনাকে কত টাকা দিতে হবে? তিনি তো 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সকালবেলায় বাচ্চারাকে কিছু পড়াবে, তাকে কত টাকা দিতে হবে? আপনি বিয়ে করতে গেলে আপনার সামর্থ্য অনুযায়ী মোহর দেবেন, এটা কোরআন কারিমের মধ্যে উল্লেখ আছে। আপনি জাকাত দেওয়ার মতন আপনার টাকা হয়ে গেছে, আপনি জাকাত দেওয়ার মতন আপনি লোক, আপনার জাকাত ফরজ হয়ে গেছে, জাকাতের সিস্টেম কিন্তু আপনার বলে দিয়েছে যে কত % জাকাত লাগবে, উল্লেখ করে দিয়েছে। আপনি ওসুল তুলবেন, আপনার জমিতে ধান হয়েছে, গম হয়েছে, 20 মণ হলে 1 মণ, এরকম একটা নির্ধারিত বলে দিয়েছে, ওসুলও লাগবে। ফেতরাও কতটা দিতে হবে আপনাকে, সেটাও উল্লেখ করে দিয়েছে। একটা মানুষের পিছনে ফেতরা কত টাকা দিতে হবে, কত টাকা করে লাগবে, টাকা না, খাদ্য দ্রব্য জিনিস, খাদ্যর কথা বলা হয়েছে যে কত টাকা করে লাগবে, সেটাও উল্লেখ করে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা তাকে কত টাকা দেব যিনি আমাদেরকে নামাজ পড়াচ্ছেন? 10,000 দিলে বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে? 20,000 দিলে বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে? কত টাকা দিব এটা হাদিসে পাচ্ছি না, কোরআনও পাচ্ছি না। না দিব না দিলে তো পাপ হতে পারে নাকি? না দিলে তো পাপ হবে বা গুনাহ হবে। মৌলভী সাহেবেরা বলছে না দিলে গুনাহ হবে, আর একটা মৌলভী সাহেব বলছে যে আমাদের হক নষ্ট করছে।
জামাতের লোক আমাদের হক নষ্ট করছে, মৌলবীদের হক নষ্ট করে দিলাম, এতে তো অন্যায়। কারণ হকটা নষ্ট করলাম কীভাবে? ও বলছে আমাদেরকে 20,000 টাকা মাইনে দেওয়া উচিত, সেখানে আপনারা 8,000 টাকা দিচ্ছেন, 12,000 টাকা আপনারা মেরে দিচ্ছেন, এখানে আমার হক নষ্ট করছেন, এই হিসাব আল্লাহর কাছে দিবেন। তো এই জন্য বলছি যে তারাকে কত টাকা দিলে সঠিক হবে? 8,000, 10,000, 15,000, না যে যেমন ব্যক্তি, যে যেমন আলেম, যার যেমন যোগ্যতা তাকে তেমন টাকা দেব? এই বিষয়টা কনফিউজ। আপনারা একটু ভেবে চিন্তে বলবেন যে তারা মজুরি হিসাবে কত পাবে। আমরা এখন দেখছি এই এখন রানিং যে যুগ, এই রানিং অবস্থায় দেখছেন একটা মানুষের রাজমিস্ত্রি করতে গেলে প্রতিদিন 500 টাকা লাগে, প্রতিদিন 500 টাকা। ও আবার কিন্তু রাত্রে তো কাম করবে না, কাজ করবে না, সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা, 500 টাকা মজুরি। গ্রামে যদি আপনি কোনো মজুরি মানে মুনিশ করেন, তাহলে সকাল 6টার সময় যাবে, আপনার 12টার সময় চলে আসবে, 300 বা 350, এরকম একটা মোটামুটি রেট থেকে গেছে দৈনিক একটা মজুরি। এই বিষয়টা হচ্ছে তাদের কি দৈনিক হিসাবে দিয়ে দেওয়াই ভালো, না মাসে দিব তো দিব কত? যদি 10,000 দিই, গ্রামের লোক ভাবছে এটা ঠিক আছে, বা একটু বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে গ্রামের লোকের, কিন্তু যাকে দিচ্ছে সে ভাবছে আমার কম হয়ে যাচ্ছে। যদি 20,000 দিই, খুবই কষ্ট হচ্ছে গ্রামের লোকের, কিন্তু তারপরও সে বলছে 25,000 হলে ভালো হতো, 20,000টা কম হচ্ছে। এই বিষয়টা নিয়ে কি করা যায়? কত দিতে হবে এটা তো কিছুতে লেখাও নাই, পার্সেন্ট হিসাবে দিতে হবে, না আগাদ মুঠ ভরে দিয়ে দিতে হবে, না দিতেই হবে না? একটু ভেবে চিনতে একটু বলুন তো দাদারা, এটা কি করা যায়? বড় টেনশনে আছি, দিব তো দিব কত? যদি কোনো এক জায়গায় লেখা থাকে যে না দিনে 1,000 টাকা দিতে হবে, সেটাই দিতে হবে, নাহলে পাপ হবে। যদি লেখা থাকে যে দিন 1,000 টাকা দিতে হবে, অবশ্যই দিতে হবে, নাহলে গুনাহ হয়ে যাবে, তাই না? যদি লেখা থাকে 500 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে। 500 টাকার জায়গায় যদি 400 টাকা দিয়ে 100 টাকা তার হক মারা হলো, গুনাহ হবে। মৌলভী সাহেবরা দোয়া করে দিলে তার পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে একটু যাদের জানা আছে যে কত দিতে হবে যদি একটু বলবেন, আর যাদের জানা নাই আমাদের মতনই একটু প্রশ্নটা করিয়েন ফেসবুকে, যদি কোনো মুহাদ্দিসদের জানা থাকে বলে দেবেন। আর আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যে কত দিতে হবে। আমি তো আপনাদের সামনে আসি শুধু কিছু প্রশ্ন নিয়েই আসছি। আমাকে একজন প্রশ্ন করেছে, আমার উত্তর জানা নাই, তাই আমি আপনাদের কাছ থেকে আবার উত্তরটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করছি। এর আমার দোষ দিবেন না, আমাকে কেউ প্রশ্ন করছে তাই আমি আপনাদেরকে প্রশ্ন করছি। এই মাইকটাও খারাপ, মাইক ভালো না খেতে হবে। আমি বেধর্মীর কাছে চলে গেলাম। ধরলেন আপনি একটা কোনো কাফেরের কাছে, কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মানে বেধর্মী, অ্যাকচুয়ালি মুসলমানের বাইরে যারা আছে তাদের কাছে আপনি গেলেন, তাহলে তাকে গিয়ে তো সরাসরি যদি সে বলে যে আমি এই মুসলমান হব, আমি এই ধর্মে আর থাকবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, সে যদি এই প্রস্তাবটা দেয়, তাহলে তার কাছে গিয়ে সরাসরি আমরা যাব না, মারবে খুব, এটা আলেমেরা যাবে, মৌলভী সাহেবেরা যাবে, এখন ওদের হাত দিয়ে মানুষ প্রচুর হেদায়েত হচ্ছে। আচ্ছা, একটা কোনো মৌলভী সাহেবকে পাঠালাম তার কাছে, এমন বিষয়টা হচ্ছে সরাসরি গিয়ে বললে কে মুসলমান হতে চাইছো, তো 3 জন লোক হাত তুললে বললে আমরা মুসলমান হব। জোহরের আজান হয়ে গেল, ওই সমাধি, যে সমাধি বলছে আমরা মুসলমান হবো, সেই সমাধি জোহরের আজান হয়ে গেল। এখন ওকে সরাসরি চলো নামাজ পড়ো, এই কথাটা বলা উচিত, না তাকে বলতে হবে আগে তুমি কালেমা পড়ো, তার দিয়ে ঈমান আনো? আগে কালেমা পড়ো, ঈমান আনো, জানো, বুঝো, তারপরে নামাজ অবশ্যই পড়তে হবে। তাহলে কোনটা করবেন আগে ওকে সরাসরি যে নামাজ পড়তে বলবেন, না কালেমা পড়াবেন? আপনাদেরকে বলছি, মৌলভী সাহেবেরকে বলছি, দায়িত্ব তো তাদের। সাধারণ মানুষ তো মানুষকে হেদায়েতের পথে আনতে পারবে না, হেদায়েতের মালিক তো আল্লাহ, কিন্তু
প্রচার তো সাধারণ মানুষ করতে যাবে না, আর সাধারণ মানুষ কথা শুনবেও না। মৌলভী সাহেবদের কথা শুনবে, তাদের কথা দ্বারাই মানুষ হেদায়েতের পথে আসবে, আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। তো বিষয়টা হচ্ছে, আমি তাদেরকেই প্রশ্ন করছি যে তাকে ঈমান আনাবেন আগে না নামাজ পড়তে বলবেন আগে? নিশ্চয় উত্তরটা আমি প্রশ্ন করলাম, আমি উত্তরটাই করি। আগে নিশ্চয় ঈমান আনাবেন, আগে কালিমা পড়াবেন, তাই তো? কালিমা পড়ার পরে তারপরে যা হোক ওকে ঈমান আনার পরে ওকে জানাতে হবে, শিখাতে হবে যে এই নামাজে লাগবে। তারপরে ওকে সব কিছু জানিয়ে দেওয়ার পরে, বুঝিয়ে দেওয়ার পরে নামাজ পড়তে আদেশ করতে হবে, নামাজ পড়ার আদেশ দিতে হবে, তাই তো? তাহলে ওকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে সব থেকে বড় কাজ কিন্তু করা হলো, যে একটা বেধর্মীকে মুসলমান করা হলো, সে ঈমান আনলো একটা আলেমের দ্বারাই। হেদায়েত করেছে আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু কোনো আলেম গিয়ে তাকে বলল এবং সে বুঝলো, তারপরে ঈমান আনলো, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় যা কিছু আছে সব কিছুরই লিস্ট তার হাতে ধরিয়ে দিল। তাহলে বলুন তো, নামাজের থেকে ঈমান আনলো, এ কাজটা ছোট না বড়? নামাজ যে পড়া ফরজ, 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়তে হবে, তার থেকে ওই 3 জন ব্যক্তি মুসলমান হলো, তাকে ঈমান নিয়ে আসা করালো বা তারা নিজে হাতে ঈমান আনলো, কোনো আলেম তাকে কালিমা পড়ালো, কাজটা কিন্তু ছোট নয়, বিশাল বড় কাজ। একটা ঈমান আনা মানে 4টিখানি কথা লাই। তাহলে যদি নামাজ পড়াতে, নামাজটা কিন্তু অনেক পড়ে, এই নামাজ পড়াতে যদি টাকা লাগে, টাকা দেওয়া যাবে না এটা বলছি না আমি, আপনারা ভুল ভাববেন না। নামাজ পড়াতে যদি আলেমেরাকে, মৌলভী সাহেবেরাকে টাকা দিতে হয়, তাহলে ওকে ঈমান নিয়ে আসা করালো, ঈমান আনলো, কালিমা পড়ালো, সব থেকে বড় কাজ, সব থেকে দামি কাজ। ঈমান আনার জন্য কত টাকা দিতে হবে তাকে? ওরা যে ঈমান আনলো, মৌলভী সাহেব তারাকে কালিমা পড়ালো, তো কত টাকা দিতে হবে সে মৌলভী সাহেবকে বা কোনো আলেমকে বা যে হোক, যার দ্বারা এই কালিমা পড়লো, যে কালিমা পড়ালো, তাকে কত টাকা দিতে হবে? মানে টাকা পয়সা দিতে হবে না হবে না? অবশ্যই দিতে হবে মনে হচ্ছে, কারণ ঈমান আনা, সাধারণ মানুষ, সাধারণ মৌলভী সাহেব, সাধারণ ইমাম সাহেব, সাধারণ মাওলানা তাকে ঈমান আনাচ্ছে, কাজটা কিন্তু বিশাল। এখন এর বিনিময়ে কত দিতে হবে? হাদিয়া বলেন আর যাই বলেন, কত দিতে হবে? যদি এটাও লেখা থাকে কোনো জায়গায় যে মুসলমান নিয়ে এসে যখন কলমা পড়াইছে, টাকা পয়সা দিতে হবে বোধহয়, তাহলে দিতে হবে, কত দিতে হবে এটা জানা নেই। যদি দিতে হয়, দিতে হবে, কত দিতে হবে একটু জানাবেন। আর সবথেকে বড় কথা, ঈমান নিয়ে আসলো বিনা টাকায়, টাকা পয়সা লাগবে না। যদি বলে টাকা পয়সা লাগবে না, বরং অকি টাকা দিবে, কিছু পয়সা টয়সা দিবে, যে তোমাদেরকে তো আর বাড়িতে রাখবে না, তোমরা ঈমান এনেছো, মুসলমান হয়ে গেছো, তোমরা আর বাড়িতে রাখবে না, তোমরা অন্য জায়গাটাকে কেনার ব্যবস্থা করো। এবার যত ফিতরার পয়সা, জাকাতের পয়সা, কুরবানির সময় চাম বিক্রি করার পয়সা, যত যা ছিল, বরং ওরা কি দিতে হবে, কারণ তারা নব মুসলমান। কিন্তু ওদের কাছ থেকে যে ঈমান আনলো, ওদের কাছ থেকে পয়সা নিয়ে সেই লোকটাকে দেওয়া যাবে না, যে কালিমা পড়ালো তাকে দেওয়া যাবে না, নাকি দেওয়া উচিত? কারণ নামাজ পড়ালে যদি টাকা লাগে, টাকা লাগবে না বলছি না, দিতে হবে, ওর সংসার আছে, কিন্তু নামাজ পড়ালে যদি টাকা লাগে, আবার বলছি টাকা দিবেন না এটা আমি বলছি না, টাকা দিতে হবে, তাদের সংসার আছে, পরিবার আছে, কিন্তু নামাজ পড়ালে যদি টাকা লাগে,
তার থেকে বড় কাজ ঈমান আনা। তাহলে ঈমান আনালছে এর জন্য কত টাকা লাগবে? কি বুঝলেন? কত টাকা লাগবে এটা আমার জানার খুব প্রয়োজন আছে, জানার ইচ্ছা হচ্ছে। আর যদি বলেন যে ঈমান আনার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, তার সূত্রে ধরে বলছি নামাজ পড়ালেও কোনো টাকা পয়সা লাগবে না। না না না, টাকা পয়সা না দিলে তাদের সংসারও তো রয়েছে, কিছু ভেবেই পাচ্ছি না। তাদের সংসার রয়েছে, পরিবার রয়েছে, টাকা না দিলে সংসার কিভাবে যাবে? আমরা পাইট খাটবো, মনীষ খাটবো, চটপটি বিক্রি করব, নঙ্গি গেঞ্জি যা আছে বিক্রি করে দেবো, ব্যবসা করব, সংসার চালাবো। কিন্তু তাদের জন্য তো এইগুলো হারাম মনে হয়, এসব ব্যবসা করা যাবে না। মতো মৌলভী সাহেবেরাকে, আলেমেরাকে এসব ব্যবসা করা যাবে না, ওদের জন্য এগুলো হারাম। হাদিস অবশ্যই আছে, নাহলে ওরা তো হাদিস ছাড়া কাজ করবে না। অবশ্যই হাদিসে আছে যে টাকা নিতে হবে, দিতে হবে, নাহলে তো ওরা এইসব কাজ করবে না, পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে কত দিতে হবে। যদি ফ্রিতে ঈমান আনাতে পারে, ওখানে যেমন লেখা নাই, এখানে নিশ্চয়ই লেখা আছে যে হাদিসে নিশ্চয়ই লেখা আছে যে কাউকে যদি ঈমান আনো টাকা পয়সা নিতে পারবা না। তো নামাজ পড়ালে টাকা পয়সা নিতে পারবা, কত নিতে হবে এটা কিনা বলছো না দাদা? এটা আমার তো জানার খুব প্রয়োজন আছে।